নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে লাউ চিংড়ির রেসিপি শেয়ার করব। সব রান্নাই বাড়ি বিশেষে একটু একটু করে বদলে যায়। আজ আমি আমাদের বাড়িতে লাউ চিংড়ি কিভাবে রান্না হয় সেটাই আপনাদেরকে দেখাবো। এভাবে লাউ চিংড়ি রান্না করলে খুব সহজে কম ঝামেলায় আপনারা এটা তৈরি করতে পারবেন, আর স্বাদটাও হবে অসাধারণ। এজন্য আমি দেখুন এখানে একটা লাউ নিয়ে নিয়েছি। মোটামুটি এরকম একটা 800 থেকে 1 কেজি ওজনের লাউ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। প্রথমে লাউটাকে আমি খোসা ছাড়িয়ে কুচিয়ে নেব। আমি যখন লাউ রান্না করি লাউয়ের খোসা কখনোই ফেলি না, এই জন্য লাউয়ের খোসাগুলো একটু মোটা করেই কেটে নিই। এই লাউয়ের খোসার নানান রকম রেসিপি তৈরি করি আমি। আমার চ্যানেলে 2 থেকে 3 রকমের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। লাউয়ের খোসা কেটে নিয়ে এরকম পাতলা পাতলা করে লাউটাকে কেটে নেব। এবার আবারও ঘুরিয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে অন্য দিক থেকেও কাটবো, যাতে এরকম পাতলা পাতলা আর লম্বা লম্বা লাউটা কুচোনো হয়। যদিও আমাদের বাড়িতে যখন ছোটবেলায় লাউ রান্না হতো তখন ঠাকুমাকে দেখতাম আর একটু মোটা মোটা করে কাটতেন, কারণ তখন লাউ নিজেদের বাড়ির গাছের, আর এত ভালো করে কুচানোর দরকারই হতো না, কড়াতে দিলেই লাউ মুহূর্তে গলে যেত। কিন্তু এখন আমাদের শহরের বাজারে যেসব লাউ পাই সেগুলো হয়তো 2-1 দিন আগে গাছ থেকে তোলা, আর সেগুলো অত সহজে গলেও যায় না। সেই জন্য এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটছি। দেখুন আমি সবটা লাউ কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি 250 গ্রাম মতো একদম কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এই কুচো চিংড়িটা সবসময় বাজারে পাওয়া যায় না, কিন্তু যেদিন কুচো চিংড়ি বাজারে পাই সেদিন একটা লাউ কিনে নিয়ে আসি। এই লাউ দিয়ে কুচো চিংড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আর একান্ত যদি কুচো চিংড়ি না পান তাহলে ছোট সাইজের যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করতে পারবেন। আমি কুচো চিংড়িগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে খানিকটা নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো মাখানোর সময় একটু আলতো হাতে মাখাতে হবে, কারণ চিংড়ির মাথা হাতে ফুটে যেতে পারে। এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে আমি এখন আলাদা করে রেখে দেব। এবার প্যানে 1 চা চামচ সরিষার তেল গরম করে নেব। আপনারা প্যান বা কড়াই যেটাতেই সুবিধা সেটাতেই রান্না করতে পারবেন। তেলটা পুরো প্যানে ভালো করে লাগিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে দিয়ে প্যানের মধ্যে এরকম করে পাতিয়ে দেব, যাতে সবটা চিংড়ি সমানভাবে ভাজা হয়। তবে আমি খুব বেশি করে চিংড়ি মাছ কিন্তু ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছের রসগুলো শুকিয়ে যায়, চিংড়ি মাছগুলোকে শুকনো শুকনো লাগে। দেখুন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা পাত্রে আলাদা করে নামিয়ে রাখবো। এই কুচো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে। অন্য কোনো সময় আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই কুচো চিংড়িটা ভাজা করি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতো আদা, 1 চা চামচ মৌরি আর 15-16টা মতো গোলমরিচ। এগুলোকে আমি এখন একটা শিলের ওপর নিয়ে নেব। মশলাগুলোর ওপর একটু জলের ছিটা দিয়ে আমি মশলাটা ভালো করে বেটে নেব। আপনারা শিলে বাটতে না চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে যেমন মিহি করে বাটাও হয় আর রান্নার স্বাদটাও কিন্তু খুব বেশি ভালো হয়। আপনারা কারা কারা এখনও শিলে মশলা বেটে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।
আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই বাটা মশলাটা একটা ছোট বাটিতে তুলে রেখে দেব। এবার প্যানে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। আমি এখানে ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আধা চা চামচ জিরে নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এই ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা দিয়েই তেলের সাথে ভালো করে মিশিয়ে দেব, তাহলে মশলাটা জমাট বেঁধে যাবে না। একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মশলাগুলোকে একটু কষিয়ে নেব। এবার কুচিয়ে রাখা লাউটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখন লাউটাকে মশলার সঙ্গে ভালো করে মেশাবো। এসব পুরনো দিনের রান্না গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। তবে আজকাল ঝামেলার ভয়ে আমরা অনেকেই এসব রান্না করতে ভয় পাই, কিন্তু দেখবেন খুব সহজে আর কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। সঠিক নিয়ম জানা থাকলে রান্না করাটা কিন্তু খুব একটা ঝামেলার মনে হবে না। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করব। লাউ সিদ্ধ হতে হতে আমি 3টে কাঁচা লঙ্কা একটু চিড়ে রাখবো আর খানিকটা ধনেপাতা কুচিয়ে রাখবো। আগেও যেটা বলছিলাম, আগেকার দিনের লাউ এত ভালো হতো যে কড়াইতে দেওয়ার সাথে সাথে বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গলে যেত। কিন্তু এখনকার লাউ অত সহজে সিদ্ধও হতে চায় না, একটু সময়ই নেয় সিদ্ধ হতে। আমি মাঝখানে আমার ছাদে লাউ চাষ করছিলাম, আর হয়েও ছিল বেশ 2-1টা, কিন্তু তার বেশি প্রতি বছর করাও হয় না আর হয়ও না। আপনাদের কাদের বাড়িতে কিচেন গার্ডেনে লাউ লাগিয়েছেন আর বেশ ভালোভাবে লাউ হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে দেখুন লাউটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। আধা চা চামচ চিনি দিয়ে দেব। এসব রান্নায় একটু চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদ একদমই ব্যালেন্স হয় না। আমার বাপের বাড়িতে ছোটবেলায় কিন্তু চিনিটা দেয়া হতো না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে চিনি দেওয়ার চলটা শিখেছি। চিনি দিলে আমার কিন্তু ভালো লাগে। অল্প পরিমাণে চিনি কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 3-4 মিনিট ধিমে আঁচে রান্না করব। আমি ঢাকা খুলে নিলাম। চিংড়ি মাছের ফ্লেভারটা লাউয়ের মধ্যে মিশে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। এতে রান্নায় বেশ একটা মাখো মাখো ভাব আসবে। আপনাদের কাছে ময়দা না থাকলে আটা বা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিতে পারেন, তবে খুব বেশি দেবেন না, পরিমাণ বুঝে হালকা অল্পই দিতে হবে। ময়দাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপরে সবশেষে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেব। কখনো এভাবে লাউ চিংড়ি না বানিয়ে থাকলে অবশ্যই একবার এভাবে লাউ চিংড়ি বানিয়ে দেখুন। গরম ভাতে খেতে অসাধারণ ভালো লাগে। এই লাউ চিংড়ি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে এই লাউ চিংড়ি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। গরম তো প্রায় চলেই এসেছে। এই ফেব্রুয়ারি মাসেই বেশ গরম পড়ে গেছে, আর গরমের দিনে এরকম একটা হালকা পাতলা অসাধারণ রান্না গরম ভাতে দিয়ে খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।